হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার লেজেন্ড ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রায়মনা ওয়াটার পার্কে ঘোরার জন্য। আর আমাদের বাড়ির থেকে কিন্তু রায়মনা ওয়াটার পার্ক প্রায় 30 কিলোমিটার দূরে। আর রায়মনা ওয়াটার পার্কে যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে, যেমন গোসাইগাঁও হয়ে যেতে পারবেন, আর এইদিকে শ্রীরামপুর হয়ে যেতে পারবেন, আরেকটা রাস্তা হলো জারাগুড়ি হয়ে যেতে পারবেন। যেহেতু আমাদের বাড়ি জারাগুড়ির থেকে অনেক কাছে, তাই আমি জারাগুড়ি হয়ে আমাদের ভ্রমণ শুরু করলাম। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমরা কাশিয়াবাড়ি পার হয়ে এসে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রায়মনা ন্যাশনাল পার্কে গিয়ে পৌঁছাবো। আর রায়মনা ন্যাশনাল পার্কে যাওয়ার সময় এই যে রাস্তাগুলো পাড়ি দিচ্ছিলাম, এতটাই ভালো লাগছিল যা বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। আর এই যে রায়মনা ন্যাশনাল পার্কের গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা কিন্তু নতুন বানানো হচ্ছে। এই গেটটা আগে ছিল না, আমি যখন এসেছিলাম তখন এই গেটের নাম ও নিশানও ছিল না, এখন নতুন করে বানাচ্ছে। আমি এসেছিলাম হয়তো আজকের থেকে 5 বছর আগে, এখন অনেক কিছুই উন্নত হয়ে গেছে। আর এই যে গেটটা দেখতে পারলেন, এইটা কিন্তু রায়মনা ন্যাশনাল পার্কের গেট। আর আমরা রায়মনা ন্যাশনাল পার্ক থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রায়মনা ওয়াটার পার্কে যাচ্ছি, যেই ওয়াটার পার্কটা কিছুদিন হলো বানানো হয়েছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা ওয়াটার পার্কের অনেক কাছাকাছি চলে এসেছি। এখন আমাদের বাইকটা স্ট্যান্ডে রেখে আমরা ওয়াটার পার্কটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো কত টাকা এই জায়গাতে পার হেড মানুষের দিতে হবে এবং কি কি ফেসিলিটি রয়েছে এবং কি কি অফার রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন টিকিট কাউন্টারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি, আমার বন্ধু আগে যাচ্ছে। আমরা দুজন মানুষ রায়মনা ওয়াটার পার্ক ঘোরার জন্য এসেছি। এই রায়মনা ওয়াটার পার্কটা কিন্তু ভালোই কয়েকদিন হয়ে গেছে ওপেনিং করেছে। আর সবাই কিন্তু ইতিমধ্যে বড় বড় ইউটিউবাররা এসে, ফেসবুকের ইনফ্লুয়েন্সাররা এসে কিন্তু অলরেডি অনেক ভিডিও বানিয়ে ফেলেছে। তবে মনে হয় আমি সব থেকে লাস্ট ইউটিউবার এবং ফেসবুক ইনফ্লুয়েন্সার যে আসলো রায়মনা ন্যাশনাল পার্কের ভিডিও বানাতে। তো বন্ধুরা, দেখতে পারছো তোমরা রায়মনা ন্যাশনাল পার্কের সামনে কত গাড়ির ভিড়, এত মানুষ হবে আমি জীবনেও এক্সপেকটেশন করি নাই, যতটা করিনি তার থেকে বেশি হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু দুজন মানুষের টিকিট কেটে নিলাম। একজন মানুষের কিন্তু 300 টাকা করে, আমরা দুজন মানুষ এসেছি 600 টাকা। তো এখন চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর গেটের দিকে যাওয়ার পরে কিন্তু এই জায়গাতে আমার ব্যাগ এবং আমার সবগুলো কাপড় চোপড় নামিয়ে তারা চেক করলো, কারণ যেহেতু এই অঞ্চলগুলো ট্রাইবেলস অঞ্চল, এই জায়গাতে কিন্তু কিছুটা পরিমাণে মানুষ কম আসে, তার জন্যই কিন্তু এই জায়গাগুলোতে অনেক চেক টেক করে আমাদেরকে আগের দিকে যেতে দিল। হেই, ওয়েলকাম টু রায়মনা ওয়াটার পার্ক। তো ভিতরে আসার পর কিন্তু একবারে জাস্ট ওয়াও, ফিলিংটা অনেকটাই ভালো লাগছিল। যেহেতু আমি এর আগে একবার সুইমিং করেছিলাম আলিপুরদুয়ারের কোনো একটা ছোট্ট সুইমিং পুলে, বাট আমাদের গ্রামেও কিন্তু অনেক নদী নালা রয়েছে, এই জায়গাতেও সুইমিং করি মাঝে সাঝে। এখন বন্ধুরা আসার পর একটা লকার নিব, এই লকার না নিলে আমরা কাপড় চোপড়গুলো কোথায় রাখবো। তো লকারটা নিয়ে নিলাম, লকারটা 200 টাকা দিয়ে নিলাম একটা লকার। যেহেতু আমরা আমাদের কাপড় মোবাইল সব কিছু রেখে সুইমিং করতে হবে, তারপরে যখন আমরা রিটার্ন হব তখন এই লকারের চাবিটা তাদেরকে দিয়ে যাব। তো বন্ধুরা, আমাদের ড্রেস চেঞ্জ করে আমরা কিন্তু বের হয়ে পড়লাম। তো যখনই আমি ওয়াটার পার্কের দিকে যাচ্ছিলাম, ও মাই গড, কি বলবো, এত লোকজন ছিল আমার কল্পনার বাইরে। আর এতটা সুন্দর করে তারা সাজিয়েছে, এটাও আমার কল্পনার বাইরে। আপনারা নিজ দ্বিধায় এই জায়গাতে আসতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে। এই জায়গাতে 0% রিস্ক, এই জায়গাতে ফ্রিডম হিসাবে আপনি আসতে পারেন এবং এনজয় করতে পারেন। অনেকেই এই জায়গাগুলোতে আসতে কিন্তু ভয় পান, তাদের উদ্দেশ্যে বলতে পারি আমরা এই জায়গার লোকাল মানুষ। আর আপনারা সবাই আসুন,
সবার জন্য কিন্তু অসংখ্য ভালোবাসা থাকবে। তো সবাই সবার ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। তো বন্ধুরা, আমার বন্ধু এখন উপরের দিকে যাচ্ছিল, এইদিকে আমিও কিছু খেলা করছিলাম এবং এনজয় করছিলাম। এই গরমে এতটা ঠান্ডা হচ্ছিলাম যা বলে শেষ করতে পারবো না, অনেকটা ভালো লাগছে। আর বন্ধুরা, এই দিকে এত লোকজনের ভিড় ছিল, অনেকটা মজা লাগছিল। বাট একটা প্রবলেম কি জানেন, লোক যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু একবারে সুইমিং করলে মজা নেই। মানে আপনি যে কোনো একটা খেলা খেলতে যাবেন বা এই জায়গাতে অন্য কোনো অ্যাক্টিভিটি করতে যাবেন, অনেক লোক থাকে, অনেক লোকের জন্য কিন্তু সেই অ্যাক্টিভিটিগুলো আপনি সহজে করতে পারবেন না, তার জন্য কিছুটা সময় আপনাকে ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এই জায়গাতে অনেকটাই ভালো লাগলো। আপনারা সবাই আসবেন এবং যারা যারা এসেছেন তারা তো দেখেছেনই কত সুন্দর করে বানিয়েছে। এবং এই জায়গাতে ওয়াটার পার্ক কিন্তু প্রায় 3টা বানানো হয়েছে। আমি প্রথমটাতে এখনো রয়েছি, এরপরে কিন্তু আরো 2টো রয়েছে, সেই 2টোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা থেকো, তোমরা কিন্তু হারিয়ে যেও না। যতক্ষণ অবধি আমি এই ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ অবধি তোমরা একটু ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আর আমার ফেসবুক পেজটা ফলো করে দাও। তো বন্ধুরা, আমি এখন এই ফার্স্ট ওয়াটার পুলেই রয়েছি। এখন এই জায়গা থেকে কিন্তু আগের দিকে যাব। আগের দিকে ওই যে দেখতে পারছো, ওই দিকে আরেকটা ওয়াটার পুল রয়েছে, সেই জায়গাতে এখন যাব। যাওয়ার পরে সেই জায়গার জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। এবং জলগুলো কিন্তু একবারে সংকোচ নদীর জল, মানে মনে হচ্ছে এইমাত্র এই জলগুলো করা হলো, মানে এই জায়গাতে সারভাইভ করা হলো। অনেকটা ঠান্ডা ছিল। আর বন্ধুরা, অনেক লোকজনের ভিড় হলেও অনেকটা এনজয় করেছি। আমার লাইফে আমি কোনো ওয়াটার পার্কে এতটা ভিড় দেখিনি আমাদের এই অঞ্চলে। এর আগে আমি একবার কলকাতা ওয়াটার পার্কে দেখেছি, কিন্তু এতটা ভিড় ছিল না। কলকাতাতে ইকো পার্কে ওয়াটার পার্ক রয়েছে, সেই জায়গাতে ঘুরেছি। নিকো পার্কে ঘুরেছি, অনেকগুলো পার্ক। ওই জায়গাতে আমি কখনো সুইমিং করিনি, আমি এমনিতে দেখেছি। তো বন্ধুরা, এখন আমরা আরেকটা জায়গাতে যেতে চলেছি। অন্য সাইডে আরেকটা ওয়াটার পার্ক বানিয়েছে, সেই জায়গাতে কিন্তু রেস্ট করার জন্য জায়গা রয়েছে। এবং সেই জায়গাতে অনেক বন্ধু বান্ধবীর সাথে গিয়ে দেখা হয়ে গেল, তাদের সাথে একটু কথা টথা বললাম। তারপরই আমার অন্য একটা ওয়াটার পার্কে যাচ্ছিলাম। কারণ ওয়াটার পার্কগুলো কিন্তু এক জায়গায়, প্রথমটার থেকে এখন আমি দ্বিতীয়টাতে যাচ্ছি। দ্বিতীয়টা কিন্তু এটাতে লোকজন অনেকটাই কম ছিল, বাট এটাতেও খুব এনজয়ফুল, খুব ভালো। এই জায়গাতে আপনি যেমনটি সাগরের পাড়ে আপনি শুয়ে থাকার জন্য, মানে আপনার যেই সব জিনিস থাকে, এটাকে কি বলে সেটা আমি জানি না বা বলতেও পারলাম না, বাট এই সব কিন্তু বানানো রয়েছে। আমিও একটু কতক্ষণ শুয়েছিলাম এই জায়গায়। বাট আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো এরপরে। ওই জিনিসটা সব থেকে আমার ভালো লেগেছে। এই ভিডিওর মেন টুইস্টই হলো ওইটা, সেটা হলো একটা অক্টোপাস। আর সেই অক্টোপাসের যেটা জল ছিল, ওই যে অক্টোপাসটা দেখতে পাচ্ছেন, ওই অক্টোপাসের কাছে আমি যাব, গিয়ে আপনাদেরকে অবশ্যই সেই অক্টোপাসটাও দেখাবো। সেটাই হলো মেন জিনিস এবং সেটাই এই ওয়াটার পার্কটাকে আলোকিত করে তুলেছে। মানে যতই গরম থাক না কেন, সেই জায়গাতে আপনাকে 2 মিনিটের ভিতরে ঠান্ডা করে দিবে। এদিকে আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে ছোট্ট মোটো একটা ড্যান্স হয়ে গেল, একটু ফটো শ্যুট করলাম, এনজয় করলাম, বাচ্চাদের সাথে চিল করে আবারও বের হয়ে পড়লাম এই পার্কের সব থেকে বেস্ট অ্যান্ড দ্য বেস্ট আমার হিসাবে ছোট্ট একটা ওয়াটার পুলের উদ্দেশ্যে। এই ওয়াটার পুলটা যদিও অনেকটাই শূন্য, মানে এই জায়গাতে এতটাই ঠান্ডা ছিল এবং জলের ধারা এতটাই স্পিড ছিল, এই জায়গাতে 5 মিনিট কিন্তু দাঁড়িয়ে থাকা খুবই টাফ। আমি একটু কতক্ষণ দাঁড়িয়ে থেকে বের হয়ে পড়েছি, মানে জলগুলো এতটাই ঠান্ডা ছিল যে আমি বলে শেষ করতে পারবো না। আর যারা যারা ইতিমধ্যে আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, এই জায়গাতে এনজয় করতে পারো। অনেকেই আসতে চায় না, এটা আমিও জানি,
যেহেতু এই এলাকাগুলো অনেকটা ভিতরে, মানে ভুটানের থেকে প্রায় 8-10 কিলোমিটার বাহিরেই হবে, মানে 8-10 কিলোমিটার যাওয়ার পরই কিন্তু প্রায় ভুটান বর্ডার। তার জন্য কিন্তু অনেকে আসতে চায় না, তো তোমরা নিজ দ্বিধায় আসতে পারো এদিকে। আর বন্ধুরা, আমি অনেকক্ষণ সুইমিং করলাম, এখন কিন্তু বাড়ির উদ্দেশ্যেও রওনা হতে হবে, যেহেতু 30 কিলোমিটার কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে আমার বাইকে। মানে হলো কিছু রাস্তা খারাপ রয়েছে, সেই রাস্তাতে আমি কিন্তু বাইকটা প্রায় 40-এর উপরে নিতে পারবো না, তার জন্য আমাকে একটু আগেই বের হতে হবে। এখনও কিন্তু লোকযোগের সমাগম আরও বাড়তে চলেছে, তবে আমার অনেকটা ভালো লাগে এই ওয়াটার পার্কটাতে ঘুরে। আর আপনাদেরকে একটাই বলতে চাই, 100-এ 100 দিলাম, আপনারা সবাই আসবেন, সবাই এনজয় করবেন। আর এখন আমি আমার ড্রেসটা আবার চেঞ্জ করব, লকারের দিকে চলে যাই। লকারটা, আমার লকার যেটা ছিল সেটার নাম্বার ছিল 227 নম্বর লকার, তার মানে এটাতে আমার কাপড় চোপড় সব কিছু আমি রেখে দিয়েছিলাম। তো লকারের চাবিটা আমার বন্ধুর কাছে ছিল, বন্ধু অলরেডি পিছনে পড়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি বন্ধুর জন্য। তো ফাইনালি আমরা আমাদের কাপড় চোপড়গুলো চেঞ্জ করে এখন আমরা লকারের চাবিটা দিব, দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। লকারের চাবি দেওয়ার সময় কিন্তু আমি আরেকটা জিনিস এই জায়গাতে শুনতে পারলাম, 200 টাকা তারা নিয়েছিল, 100 টাকা আমাকে রিটার্ন করে দিল। তো বন্ধুরা, এখন আমি ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখন প্রায় 3:30 বাজতে চলেছে বিকেল। আর বন্ধুরা, এই ওয়াটার পার্কটাতে ঘুরে খুব ভালো লাগছে, আমার খুব এনজয় করেছি। এইদিকে তোমরা দেখতে পারবে অনেক লোকজন এসেছিল, সবার সাথে কথা বলেছি, সবার সাথে অনেক এনজয় করলাম। যদিও আমরা 2 জন এসেছিলাম, এইদিকে আমার অনেক ফ্যান ফলোয়িংয়ের সাথে দেখা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।